মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঘরে ফেরা বাংলাদেশে আটক 6 ট্রলার সহ ভারতের 95 মৎস্যজীবীদের মুক্তি। গঙ্গাসাগরে বাংলাদেশ থেকে ফেরত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের 10,000 টাকা আর্থিক সাহায্য, মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকার সাহায্য। বাংলাদেশে আটক মৎস্যজীবীদের উপর অত্যাচার, মৎস্যজীবীদের মারধরে গুরুতর চোট, হাত পা বেঁধে মারধরে গুরুতর চোট, মৎস্যজীবীদের চিকিৎসা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জেলে মারধর করেনি, এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। আমি ধরা পড়েছি সেপ্টেম্বরের 16 তারিখে। জেলের অভিজ্ঞতা, আমি তো আমাদের বাপ ঠাকুরদা কোনোদিন জেল খাটেনি। জেলে যে খাওয়া দাওয়া জীবনে কখনো আমরা কেউ খাই না। এই প্রতিদিন মূলোর শাক আর পালংয়ের শাক আর ডাল, আর প্রতিদিন রাত্রে 1 পিস এইটুকু একটা মাছ দিত, মাঝে মধ্যে আমাদের 1 পিস করে ডিম দিত, আর প্রতিদিন সকালে হয়তো একটা রুটি দিত, নাহলে খিচুড়ি দিত। এইভাবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরে এলে তোমরা এ রাজ্যে ফিরে এলে। উনি আমার মায়ের থেকে অনেক বয়সে বড়, আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি আশা করব যে আমাদের মৎস্যজীবীদেরকে সবসময় এরকম ঘাটে রাখা হোক। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। দুই দেশের দুই ছবি, বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মার, অন্যদিকে ভারতে বাংলাদেশি মৎস্যজীবীদের চিকিৎসা করায় রাজ্য। ওপারে ফিরে যায় 90 জন মৎস্যজীবী, রাজ্য চিকিৎসা করানোয় প্রশংসা করেন বাংলাদেশের মৎস্যজীবীরা। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা উপকৃত হয়েছি এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। ভালোই আছি, নিরাপদ। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু, মেলায় নজরদারিতে চালু করা হয়েছে অত্যাধুনিক মেগা কন্ট্রোল রুম। 1300-ও বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর চত্বর। ড্রোন উড়িয়ে চলবে নজরদারি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। কিভাবে কাজ করতে হয়? প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে। মালদার কালিয়াচকে খেলার মাঠে বোমাবাজি, 2 দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ে খেলার মাঠে বোমাবাজির অভিযোগ। বোমা ফেটে জখম 2 শিশু। বোমাবাজির পরে ঘটনাস্থলে কালিয়াচক থানার আইসি। বোমাবাজির নেপথ্যে কারা, খতিয়ে দেখছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতিতে ফের নজরে আরও এক পুলিশ। তদন্তকারীদের সন্দেহের তালিকায় আব্দুল হাই ঘনিষ্ঠ কনস্টেবল। পাসপোর্ট সেকশনে কর্মরত থাকাকালীন এই কনস্টেবলের মাধ্যমেই আব্দুল বেশ কিছু কারচুপি করেছিলেন বলে দাবি পুলিশের। আব্দুলকে জেরায় কনস্টেবল সম্পর্কে তথ্য তদন্তকারীদের হাতে। তথ্য মিলতেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রিজার্ভ পুলিশ সরানো হলো কনস্টেবলকে। আবারও পুলিশের জালে সীমান্ত অনুপ্রবেশকারী চক্রের দালাল। নদিয়ার হাঁসখালী থানার পুলিশের অভিযানে গ্রেফতার মশিয়ার মণ্ডল নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ। ধৃত মশিয়ার রামনগর এলাকার বাসিন্দা। আগে ধৃতদের জেরা করে মশিয়ারের খোঁজ। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে তারিকুল ইসলাম। খাগড়াগড় বিস্ফোরণে দোষী সাব্যস্ত তারিকুল বহরমপুর থেকে জেলে ছিল। তারিকুলকে হেফাজতে চায় অসম এসটিএফ। বাংলায় ঘাঁটিগাড়া জঙ্গিদের নিয়ে তদন্তে তারিকুলকে হেফাজতে চায় রাজ্য পুলিশের এসটিএফও। অসম ও বাংলা থেকে গ্রেফতার এবিটি জঙ্গি, তাঁদের জেরায় একাধিকবার উঠে এসেছে আলিপুরদুয়ারের নাম। মিলেছে জঙ্গিদের যাতায়াতের প্রমাণও। তারপরে নাশকতায় আশঙ্কায় আলিপুরদুয়ার জেলা জুড়ে 16 সাবস্টেশনে সতর্কতা জারি এনআইএর। প্রত্যেক সাবস্টেশনের গেট বন্ধ রাখার নির্দেশ। এছাড়া সচিত্র পরিচয়পত্র ছাড়া সাবস্টেশনে প্রবেশেও জারি নিষেধাজ্ঞা। স্ত্রী মেয়েকে খুনে দোষী যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত আদালতে। হাবড়ার মছলনপুরে 2018 সালের 18 মার্চ
স্ত্রী ও মেয়েকে খুন করে শেখর দেবনাথ। দোষী সাব্যস্ত শেখর দেবনাথের যাবজ্জীবন সাজা, 10,000 টাকা জরিমানারও নির্দেশ। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন, প্রাথমিক দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন। বেসরকারি হাসপাতাল থেকে ভার্চুয়াল হাজিরা দেন সুজয় কৃষ্ণ। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও প্রমাণ থাকায় তাদের বিরুদ্ধেও চার্জ গঠন। মহিষবাথানে যুবক খুনে গ্রেফতার আরো 3, তাঁদের গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় এর আগে সবুজ মিস্ত্রি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোট 4, বাকিদের খোঁজে তল্লাশি জারি পুলিশের। রাজারহাটে ব্ল্যাকমেলিং এর অভিযোগে ধৃত যুবক। মহিলা সেজে এবং মহিলাদের মতো গলা করে ফোনে কথা বলে এবং ভিডিও কল করে প্রথমে বন্ধুত্ব, তারপরে সুযোগ বুঝে ব্ল্যাকমেলিং এর অভিযোগ। ধৃত মোহাম্মদ ওয়াসিম আলীর বিরুদ্ধে ভিন রাজ্য এই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। রাজারহাট থানা একটা কমপ্লেন পেয়েছিল ডেটিং অ্যাপ, ওর মাধ্যমেই একটা মেয়ের সঙ্গে ওর আলাপ হয়। টিমকে এখানে ডাকে রাজারহাট থানায় এলাকায়। তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওরকে কিছু থ্রেট দেখিয়ে কিছু টাকা পয়সা এক্সটর্ট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 28,000। তারপরে ওটা কেস স্টার্ট করা হয়। সাপোজিটলি মহিলা ভিকটিম বলছিল কি মহিলা আছে, তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মেল পার্সন। তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট, কিছু ফেক উইগস ওটা উদ্ধার হয়েছে। তারপরে ওটাকে সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস। আরও ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর কি ভিকটিম। বাগুইয়াটি নারায়ণতলায় বাসের ধাক্কা বাইক আরোহীর মৃত্যু, আশঙ্কাজনক এক। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার সময় DN16 রুটের বাস সজোরে ধাক্কা মারে। ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। বালির কেদার ঘাটে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রায় 10 ফুট গঙ্গা দখল করে পাঁচিল তৈরি করা হয়। গঙ্গা বুঝিয়ে নির্মাণ অভিযোগের পরেও নির্বিকার বালি পুরসভা। বালির বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রাক্তন কাউন্সিলরের। চিঠি সই করতে মানুষকে 7 দিন ধরে ঘোরানোর অভিযোগ। যদিও অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বালির বিধায়ক। আসানসোলের রেলের উচ্ছেদ অভিযানে উত্তেজনা। ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কোচির বরাকরের বালতরিয়ায় রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদে আপত্তি তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাল্টা বিতণ্ডায় জড়ান বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পরে RPF এর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য। পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রের। খুনের ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট নয় খুনের মোটিভ। ঘটনায় 5 জন গ্রেফতার হলেও অধরা মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। বেপাত্তা বাবলু যাদবও। ইসলামপুরে আবাসের টাকা গায়েবের ঘটনায় আটক 2 পাঞ্জিপাড়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী সহ আটক 2। তাঁদের জিজ্ঞাসাবাদ ইসলামপুর সাইবার ক্রাইম থানার। জিজ্ঞাসাবাদের জন্য আটক সাইবার ক্যাফের মালিকও। চন্দননগর হাজখোলা রাস্তায় ধস। এর আগেও এই একই জায়গায় ধসের অভিযোগ বাসিন্দাদের। সেবারে পুর নিগমের তরফে কাজ করলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলেই দাবি তাঁদের। জগদ্ধাত্রী পুজোর সময় অস্থায়ীভাবে রাস্তা মেরামতির অভিযোগ। ধসের জায়গার পাশে রয়েছে একাধিক আবাসন বহুতল। যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা। কেএমডিএর কর্মীদের বিরুদ্ধে ধীর গতিতে কাজের অভিযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দননগর পুর নিগমের মেয়র। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের সুকান্ত মজুমদারের। ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে অবৈধভাবে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্ত করার অভিযোগ।